হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিও স্বাগতম। এন্ড আজকের ভিডিওটা ভাই আমি করতেছি জানি না আমার ভিডিওটা কীরকম হবে আজকের ভিডিওটা। এন্ড আজকের ভিডিওটা ভাই টাইটেলটা পাই দিচ্ছি বৃদ্ধাশ্রম মানে বৃদ্ধ মা বাবা বৃদ্ধ দাদাদের যে আছে সবাইকে নিয়ে। এন্ড বৃদ্ধাশ্রমে কী করা হয় না হয় এটা নিয়ে তুলে ধরছে মনে হয়। মেবি আমি জানি না সঠিক এই ভিডিওতে কী বলছে। আমরা ওই ভিডিওটা রিয়াকশন দিতে চলছি। জানি না আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও আমি রিয়াকশন দিতে আসছি। তাও ভাই মাত্র ভাই 7 দিনে 6,000 ভিউজ। আমি যে মনে করি যে আরো বেশি ডিজার্ভ হওয়ার দরকার ছিল, কারণ যে টাইটেল আছে টাইটেল অনুযায়ী বলা দরকার ছিল। জানি না কেন ভিউ হয় নাই। আর চলো আমরা দেখে আছি এই শর্ট ফিল্মটা বৃদ্ধাশ্রম লেখছে। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও এন্ড ব্রেক। আপনার কোনো সাথে ভিডিও থাকলে বলতে পারেন, আমি রিয়াকশন দেবো। লেটস স্টার্ট। ফুল স্ক্রিন করে দেবো আগে। বাবা আমারে নিস না বাবা, আমারে আমার ফুল স্ক্রিন ফটো দিচ্ছি। বাবা এমন করিস না বাবা, আমারে নিস না বাবা, আমারে নিস না। বৃদ্ধাশ্রমে যাইতেছে নাকি? হ্যাঁ, চাঁদপুর বৃদ্ধাশ্রম। আরে বাবা স্বাক্ষর করেন তো এখানে। এখানে আপনি অনেক ভালো থাকবেন, স্বাক্ষর করেন। স্যার তাহলে সবকিছু সম্পূর্ণ আমি এখন কাজ করে দেবো। খোকা, খোকা যাইস না খোকা। এই চাচা, চাচা কান্না করেন না। আহারে, আজকালকার পোলাপাইনের কি যে হয়েছে, জান্নাতের মর্ম বোঝে না। বাপ মার মতো জান্নাত এখানে ফেলে রেখে চলে যায়। না বাবা না, এটা আমার ছেলের দোষ নেই বাবা, এটা আমার কর্মের ফল বাবা, এটা আমার কর্মের ফল। চাচা বুঝলাম না কি হয়েছে, আমাকে একটু বলেন তো। আহমেদ জিহাদ অফিসিয়াল প্রেজেন্স। ও কল্পনা ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ বলো। আমি এগুলি আর নিতে পারতেছি না। কুল কুল। আবারও সব নোংরা করে ফেলছে। তুমি এখনই বাসায় এসে যা করার করো। এই আপদ বাসা থেকে বিদায় করো। আচ্ছা ঠিক আছে, আমি আসি তো নাকি, আমি দেখতেছি বিষয়টা। তুমি এক্ষুনি আসবা, 5 মিনিটের ভিতরে আসবা। 5টা মিনিট তো আমাকে সময় দাও। ঠিক আছে ঠিক আছে, আমি বিষয়গুলো দেখতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি অবস্থা করেছেন রুমের মধ্যে আপনি? আমারে তো কাজের মেয়ে বানাই রাখছো তোমার বাপের জন্য। মাত্র সব পরিষ্কার করলাম, গন্ধে বাসায় থাকা যাচ্ছে না। তুমি তো চুপ করো না, আমি আসছি, আমি দেখতেছি বিষয়টা। আপনি মুরব্বী হয়েছেন, আপনি কাকুল জ্ঞান নাই। রুমের মধ্যে কি অবস্থা করে রাখছেন আপনি? আহা, পরিষ্কার করার পর এখনো গন্ধ আসতেছে। আপনি রেডি হন তো, আপনার জায়গা যেখানে আমি সেখানে নিয়ে দিয়ে আসবো। আপনি রেডি হন, দ্রুত রেডি হন। আমরা তুই কোথায় নিয়ে যাবে বাপ? বয়সের বারে এগুলো হয়ে গেছে। আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি বিছনা নষ্ট করবেন, আমার বইগুলো পরিষ্কার করবো, এটা হইব না। তুই চিন্তা করিস না, তোর বউরে কিছু করানো লাগবে না, আমি এগুলো পরিষ্কার করতেছি। তুই তুই ঠান্ডা হ বাপ, তুই তুমি ঠান্ডা হ। এদিকে আসবা না, এদিকে আসো। আসতেছি, আমি আসতেছি। খোকা, আপনি কথা বললেন না, আপনার যেটা বলছে আপনি সেটা করেন। এই কাপড় চোপড় করে আছে, কি কি নিবেন নেন, আপনি 1 মুহূর্তের মধ্যে রেডি হবেন। বাবা বাবা হুন হুন বাপ, বাবা হুন হুন বাপ। খোকা আমার নিস না, আমি আর বিছানা নষ্ট করবো না। চুপ থাকেন না, ব্যাগটা ধরেন না, ব্যাগটা ধরেন। আয়েন না, সমস্যা কি আপনার? এখানে ভালো থাকবেন, ভালো খাইবেন, বুঝেন না? আপনি বসিলা সিলি করে আপনার রাখা যাইব না। বিছনা নষ্ট করতেছেন, তালা জ্বালা করতেছেন, এগুলো আর সহ্য হয় না। এগুলো আমার আর সহ্য হয় না। আপনি আইয়েন তো, আপনি আর নাটক করেন না। আসেন আসেন আসেন। আরে জলিল ভাই আপনি চিনবো না কেন? তার আগে বলেন আপনি কি? আমি ওনার ছেলে, উনি আমার বাবা। তো কিভাবে চিনেন বলেন তো? আপনি কিভাবে আচ্ছা চিনেন? আচ্ছা, তাহলে আপনি সেই ছেলে? সেই ছেলে মানে? বাবা কিসের কথা বলতেছে? আপনি কিসের কথা বলতেছেন বলেন তো? আচ্ছা এখানে কেন বলেন, এখানে কেন আসছেন? আপনাদের প্রতিষ্ঠানে অনেক নাম ডাক শুনলাম, সেজন্য বাবাকে নিয়ে আসলাম। বাবা এখানে ভালো যত্ন পাবে। আসলে বয়স হয়েছে তো, বাড়িতে দেখার কেউ নাই, এই জন্য নিয়ে আসলাম এখানে আপনাদের প্রতিষ্ঠানে। ঠিক আছে বলেন, কেবিন দিব নাকি নর্মাল? বাবা কেবিনে থাকতে পারবে না, নর্মাল তাই না বাবা? আচ্ছা ঠিক আছে, কেবিনই দিলাম।
আপনাকে কেবিন দিতে বলি না আমি, আপনি নর্মালি দেন। এবার বলেন এসি দিব না নন এসি? বাবা এসি থাকতে পারবে না, নন এসি দেন আপনি। ঠিক আছে, ভিআইপি দিলাম, এসি দিলাম, খাবারটা ভিআইপি দিয়ে দিই না? আপনি তো অ্যাডভান্স কেন আমি বুঝলাম না তো। আমি আসার পর থেকে আপনার হাত পা করে চেঞ্জ হয়ে গেছে বাবাকে দেখার পর থেকে। আমি আপনাকে বললাম নর্মাল দেন, নন এসি দেন, আবার আপনি খাবার ভিআইপি দিতেছেন। আপনার পাইছেনটা কি মিয়া? তুই চিনিস ওনাকে? উনি কে তুই জানিস? অকৃতজ্ঞ কুলাঙ্গার একটা। তো ব্যবহার এমন কেন বুঝলাম না তো। তুই জানিস উনি কে? যে লোক তোকে কুড়িয়ে এনে ঘরে জায়গা দিল, তুই তাকে আজকে ঘর থেকে বের করে দিচ্ছিস? বাবা এগুলো কি ধরনের কথা বলতেছে? আরে মন্নন ভাই থামেন না। না জলিল ভাই, আপনি আমাকে বলতে দেন। নর্মাল বল স্যার। স্যার আপনি বিষয়টা আমাকে বলেন স্যার। স্যার আমি কিছু জানি না। ও আচ্ছা, লোকটা তোকে এমন ভাবে মানুষ করলো যে আজ পর্যন্ত বুঝতেই দিল না যে তুই ওনার আসল ছেলে না। তুই তাহলে শোন, আমি তোকে বলি। কল্পনা প্রকল্পনা রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় বাস। কি রে, এই মহিলাটা এনে কি করতেছে? আরে এটা বাচ্চা, দেখি তো কি হয়েছে, দেখি দেখি। এই 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 ওরা রেখে দিতেছেন কেন? আপনি কে? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে আল্লাহ, মহিলাটা কে? এই ফুটফুটে বাচ্চাটা রেখে চলে গেল। মহিলাটা কে? কল্পনা এটা এটা কার? আমি এখন এটা কি করি? ভাই আমি যখন কাম করে উঠতেছিলাম না, তখন দেখলাম একটা মহিলা ওরে রেখা দৌড়ায় পালাইয়া গেছে। এখন আমি ওটা কি করি কোন? আপনার তো বৃদ্ধাশ্রম আছে, এখানে ওরা রেখা দেন। জলিল ভাই, আমাদের তো এটা বৃদ্ধাশ্রম, শিশু রাখার মতো আমাদের এখানে কোনো ব্যবস্থা নাই। আপনার যদি সম্ভব হয় তাহলে কাউকে দত্তক দিয়ে দেন। আর আল্লাহ যেহেতু আপনাকে কোনো ছেলে সন্তান দেন নাই, সেহেতু আপনি ওরে লালন পালন করেন। এইটা আপনি খারাপ কর নাই। হ তাইলে আজকে থেকে ওরে আমিই পালবো। যাই যাই, ওরে বাড়ি নিয়ে যাই, ওর মা অনেক খুশি হইব। যাই। বাবা কি বলতেছে উনি এগুলা? তুমি আমার আগে বলো না তো এগুলো এইসব। ওনার মতো লোকের জন্য কেবিন, এসি, ভিআইপি খাবার সব আমরা বহন করব। তোর মতো কুলাঙ্গারের ওনার কোনো খরচ বহন করতে হবে না। বের হয়ে যা, তুই এখান থেকে বেরো। বাবা তুমি আমার যাইতে বলছি তোরা, যা বেরো, বের হয়ে যা এখান থেকে। আমি যে পাপ করছি, অতীতে যে কর্ম করছি, আজ সেটার ফল পাইতেছি বাবা। আমি আজ আপনি যা করবেন কাল ঠিক তার প্রতিদান পাবেন। ট্রু, ভালো হয়েছে ভাই, ভালো হয়েছে, স্টোরিটা শেয়ার হয়েছে। কেন অ্যাক্টিংটা ভাই একটু বেটার হওয়া দরকার ছিল, বাট স্টোরিটা শেষ হয়েছে, এটা মানতে হবে। স্টোরি শেষ হয়েছে, তাকে চিনি চিনি লাগতেছে ভাই, তারে জানি না ভাই, তাকে চিনি চিনি লাগতেছে আমার কাছে। এই ভাই স্টোরি টেলিংটা শেষ হয়েছে, বাট একটু অ্যাক্টিংটা আছে না যে একটু পারফেক্টলি, আর ভয়েস ওভারটা পারফেক্টলি শেষ হতো। তো এই ছিল আজকে ভিডিও, আই হোপ যে ভালো লাগছে আপনাদের। সো বাই বাই, আল্লাহ হাফিজ।